হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সুন্দর ক্রস চেনের একটি সিঁড়ি আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে আমি পাশাপাশি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর আবার 3 নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে লম্বালম্বি উপরের দিকে 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার 3 নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে পাশাপাশি বাম দিক থেকে ডান দিক অবধি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার 3 নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে ওপরের দিকে বা লম্বালম্বি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে আসনের কোণাকুনি এক লাইন ক্রস চিহ্নের সিঁড়ি আকৃতির ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। এরপর আমি সাদা রঙের উল নিয়েছি। এখানে ছুঁচটি তুলে নিয়ে আমি লম্বালম্বি 2টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 2টি ক্রস চিহ্ন তৈরি করার পর 2 নম্বর ক্রস চিহ্নটিকে নিয়ে পাশাপাশি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এরপর আবার 3 নম্বর ক্রস চিহ্নটিকে নিয়ে লম্বালম্বি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর আবার 3 নম্বর ক্রস চিহ্নটিকে নিয়ে পাশাপাশি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। ঠিক প্রথমবারের মতোই আমি সাদা রঙের উল নিয়ে আরেক লাইন ডিজাইনটি তৈরি করে নেব। এরপর আমি লাল রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। প্রথম লাইন যেইভাবে তৈরি করলাম বা সবুজ রঙের উল দিয়ে যেই লাইনটি তৈরি করলাম সেই লাইনের মতোই আমি লাল রঙের লাইনটি তৈরি করে নিচ্ছি। 3টি ক্রস চিহ্ন পাশাপাশি তৈরি করে নেবার পর 3 নম্বর ক্রস চিহ্নটিকে নিয়ে উপরের দিকে বা লম্বালম্বি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার পাশাপাশি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এইভাবে লাল রঙের উল দিয়ে আরেক লাইন তৈরি করে নিচ্ছি। তবে নিচের দিকের লাইনগুলো তৈরি হবে। ওপরের দিকে যখন লাইনগুলো তৈরি করব তো তখন আমি এখানে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি 2টো ক্রস চিহ্ন তৈরি করছি। আবার 2 নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে লম্বালম্বি 3টা ক্রস চিহ্ন তৈরি করছি। আবার 3 নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করছি। এইভাবে সাদা রঙের উল দিয়ে আরেক লাইন তৈরি করে নিচ্ছি। তো আমি আসনের লেবেল বরাবর তৈরি করছি। যেখানে টিয়া কালারের উল নিয়ে আমি ক্রস চিহ্ন তৈরি করা শুরু করেছি, আপনার আগে বর্ডার দিয়ে দেবেন। বর্ডারের কাছ থেকে আগে সবুজ রঙের উল দিয়ে যে ডিজাইনটা তৈরি করলাম বা লাইনটা তৈরি করলাম সেভাবে আগে লাইন তৈরি করবেন। তারপর আসনের লেবেল বরাবর চারপাশে এইভাবে পুরো আসনটা তৈরি করে নেবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি মাছি টিপের সিঁড়ি আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য চারিদিকে 4টা ঘর নিয়ে এভাবে একটা মাছি টিপ তৈরি করে নিচ্ছি। তারপর এর পাশে আরেকটা মাছি টিপ বা স্টার চিহ্ন আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পাশাপাশি 3টা মাছি টিপ বা স্টার চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর 3 নাম্বার স্টার চিহ্ন বা মাছি টিপ থেকে উপরের দিকে আরও 3টি করে নিচ্ছি। অর্থাৎ একটা তৈরি করা আছে, বাকি আরও 2টো মাছি টিপ তৈরি করে নিচ্ছি। মোট 3টা লম্বালম্বি মাছি টিপ তৈরি হবে। এরপর আবার ডান দিকে কোণের মাছি টিপ বা স্টার চিহ্নটাকে নিয়ে 3টা স্টার চিহ্ন বা মাছি টিপ তৈরি করে নিচ্ছি। কোণেটা যেহেতু তৈরি করা আছে, এটা বাদ দিয়ে 2টো তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সিঁড়ি আকৃতির মাছি টিপ কোণাকুনি তৈরি করে নিচ্ছি। আসনের এক কোণ থেকে আরেক কোণ অবধি এই লাইনটা তৈরি হবে।
একটা রং দিয়ে ডিজাইন তৈরি করার পর এরপর সাদা রঙের উল দিয়ে এখানে চুঁচটা তুলে নিয়ে আবার যথাক্রমে চারটা চারটা ঘর নিয়ে মাছি টিপ তৈরি করে নিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে লম্বালম্বি দুটো মাছি টিপ তৈরি করে নিচ্ছি। আবার কোণের মাছি টিপটিকে নিয়ে আমি পাশাপাশি 3টি স্টার চিহ্ন বা মাছি টিপ তৈরি করে নেব। তারপর আবার 3 নম্বর স্টার চিহ্নটাকে নিয়ে লম্বালম্বি 3টা স্টার চিহ্ন তৈরি হবে। এইভাবে আরেক লাইন প্রথম লাইনের মতো তৈরি হবে। এইভাবে নিচের দিকে লাইনগুলো তৈরি হবে দেখুন। এরপর ওপরের দিকে যখন ডিজাইন তৈরি করব, তো এখানে আমি এক লাইন সাদা রঙের উল দিয়ে তৈরি করেছি, এর ওপরে আবার সবুজ রঙের উল দিচ্ছি। ওই একই পদ্ধতিতে চারটা চারটা ঘর নিয়ে মাছি টিপ তৈরি করে নিচ্ছি। এখানে লম্বালম্বি 3টা মাছি টিপ তৈরি করে নিচ্ছি। এরপর 3 নম্বর মাছি টিপটিকে নিয়ে আবার ডান দিকে 3টি মাছি টিপ তৈরি করে নিচ্ছি। কোণের যদি স্টার চিহ্ন বা মাছি টিপ বাদ দেওয়া হয়, দুটো স্টার চিহ্ন বা মাছি টিপ তৈরি হবে। এইভাবে সিঁড়ি আকৃতির ডিজাইনটা তৈরি হবে। তো আপনারা আগে কোণাকুনি এক লাইন তৈরি করে নেবেন, তারপর নিচের দিকটা ভরাট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।